আমি বিএনপির একজন ছোট সাপোর্টার বা কর্মী বা প্রেমিক এরকম একটি লোক। তবে আজকে নির্বাচনের দিন বিজয়ের মিছিল হচ্ছে। এই মিছিলে আমরা সবাই দেশবাসীকে আমন্ত্রণ জানাই। বিজয়ের শুভেচ্ছা সবার আগে বাংলাদেশ। আর দেশ গঠনের প্রথম ভোট সেটা আমার মেয়ের হাতে হোক। মাইজি মিলে একসাথে ছিল ধরে আজকে ভোট দিছি ধানের শীষে, দেশ গড়া রক্ষার্থে। কাজে দেশ রক্ষা এবং আল্লাহ জানি আমাকে রক্ষা তার কুদরতি হাতে করে। আল্লাহ তুমি বিএনপির শক্তি দিও, বিএনপি যারা রাষ্ট্রীয় নীতিতে যারা আসবে তাকে তুমি সৎ যে ওরা আমাদের যোগ্য আদর্শবান ব্যক্তি হিসাবে তাদের প্রতিষ্ঠিত করে এই সংসদে, যে সংসদে গণতন্ত্রের মা খালেদা জিয়া হাত উঠে বলেছিল সবার আগে বাংলাদেশ। আমি এই দেশের একজন কৃষকের বউ, আমি এই দেশের একজন সৈনিকের বউ, আমি সবাই নিয়ে দেশ গড়তে চাই। তারে 2008-এ দেশের বাড়ি করে দেওয়ার লিগে তৎকালীন সেনা সরকার তারে জেলে নিয়ে তার আবশ্যনামা করতে চেয়েছিল যে আপনি সই করেন, আমাদের বৈধতা দিবেন, আপনি আরামে থাকবেন, আপনি প্রধানমন্ত্রী হবেন। কয় না, তুমি প্রধানমন্ত্রী হতে পারো না, তাহলে আপনি কারাগার থাকবেন, আপনার ছেলেদের মারা হবে। এটা মইনুল বলে আমার 2 ছেলে যদি মইরাও যায় তবু আমি এই দেশ ছাড়বো না, আমি তোমাদের পাতানো নির্বাচনে যাব না, আমি প্রয়োজনে বাংলার 18 কোটি সন্তান আমার হয়ে থাকবে। খালেদা জিয়া রক্ত দেয় নাই, খালেদা জিয়া তার রাজপথ থেকে গুলি করতে পারে নাই। আমরা অসংখ্য প্রহরী ছিলাম, তার নিরাপত্তা দিতে পেরেছি উপর আল্লাহর রহমতে। কিন্তু জালিম সরকার তাকে বিষ প্রয়োগ করে তাকে নির্যাতন করে 17 বছর ওই কারাগারে রেখে আমার গণতন্ত্রের মা খালেদা জিয়াকে তার নির্মমভাবে দেশ থেকে বিতাড়িত করছে। আজ আমার মা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে পারবে না, কিন্তু তার সুযোগ্য সন্তান আমাদের দেশ নায়ক তারেক রহমান, আল্লাহ তুমি সেই শক্তি দিও এই জাতিকে ঐক্যবদ্ধ রাখতে এবং ধানের শীষের সমস্ত কর্মীদের তিনি মনোবাসনা এই দেশটাকে উন্নত আমাদের শিক্ষিত জাতি হিসেবে তিনি মানচিত্রে প্রতিষ্ঠিত করে। আল্লাহ যেন তার হায়াত দারাজ করে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, মরমা খালেদা জিয়া গণতন্ত্রের মা অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ।